নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আমরা আজ এমন এক জ্ঞানের গভীরে মানে বলতে পারেন ডুব দিতে চলেছি, যা শুধু রোগমুক্ত জীবনই নয়, বরং এক পূর্ণাঙ্গ স্বাস্থ্য, অফুরন্ত প্রাণশক্তি আর গভীর মানসিক শান্তির পথও দেখাতে পারে। আর এই জ্ঞানটা এসেছে যুগ ঋষি পরমপূজ্য পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির প্রায় ৩,২০০ বই আর অখণ্ডজ্যোতির পত্রিকার বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে। গুরুদেবের কথায় সুস্থ থাকাটা তো শুধু ইচ্ছে নয়, এটা আমাদের জন্মগত অধিকার। তাই আজ আমরা তার লেখা থেকে ছেঁকে নেওয়া সুস্থ জীবনের সেই ৪টি মূল স্তম্ভ মানে মহামন্ত্র নিয়েই আলোচনা করব, খুঁটিনাটি আলোচনা। আর দেখুন, এই আলোচনাটা শুধু শরীরের সুস্থতার মধ্যেই কিন্তু থেমে থাকবে না, আমরা মন আর আত্মার স্বাস্থ্যের গভীরেও যাব। কারণ গুরুদেব দেখিয়েছেন এই ৩টে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য হল ওই যে ৪টি প্রধান সূত্র বা পদক্ষেপ, সেগুলোকে ভালো করে বোঝা, যা আমাদের শরীর এবং মন দুটোকেই সম্পূর্ণ নিরোগ আর শক্তিশালী রাখতে সাহায্য করবে। আর হ্যাঁ, আমাদের পুরো আলোচনাটাই পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির লেখা আর দর্শনের ওপর ভিত্তি করে। আমরা সেভাবেই তথ্যসূত্রগুলো দেখব। চলুন তাহলে প্রথম স্তম্ভটা দিয়েই শুরু করা যাক, কেমন? এটা হলো আহার বা খাদ্যাভ্যাসের বিজ্ঞান, যাকে বলা হচ্ছে সাত্ত্বিক সংযম। গুরুদেব প্রায় বলতেন, জ্যাসা খাও আন্না বৈসা হোগা মন, মানে যেমন খাবে অন্ন তেমন হবে মন। এর সহজ অর্থ তো এটাই দাঁড়াচ্ছে যে আমাদের শরীর আর মনের সুস্থতার ভিতটা তৈরি হয় আমাদের রান্নাঘরেই। ব্যাপারটা কি সত্যি এতটাই সরল, নাকি এর আরও গভীর মানে আছে? দেখুন, বিষয়টা আপাতদৃষ্টিতে সরল মনে হলেও এর ভিত্তি কিন্তু খুবই গভীর আর বৈজ্ঞানিক। এই প্রথম সূত্রটার দুটো প্রধান দিক আছে, একটা হলো সংযম আর অন্যটা সাত্ত্বিকতা। গুরুদেবের নির্দেশ অনুযায়ী খাওয়ার সময় আমাদের পেটের ধরুন ১ ভাগ খাবারের জন্য, ১ ভাগ জলের জন্য আর ১ ভাগ হাওয়া চলাচলের জন্য খালি রাখা উচিত। তিনি এই অভ্যেসটাকে বলতেন অল্পাসন বা মিতাহার, মানে পেট কখনো একেবারে ভর্তি করে খাওয়া ঠিক নয়। এই সংযমটা শুধু যে হজম ভালো করে তাই নয়, এটা শরীরে বাড়তি মেদ জমতে দেয় না আর মেটাবলিজম বা বিপাক ক্রিয়াকেও ঠিক রাখে, ফলে শরীরটা অনেক বেশি ঝরঝরে লাগে আর কি। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটা হলো সাত্ত্বিকতা। এর মানে হলো শুদ্ধ, তাজা, সহজে হজম হয় এমন প্রাকৃতিক আর প্রধানত নিরামিষ খাবার খাওয়া। বাসি, পচা, খুব বেশি তেল মশলা দেওয়া ভাজাভুজি বা ধরুন যাতে কৃত্রিম রং বা প্রিজারভেটিভ আছে সেই সব খাবার। আর অবশ্যই আমিষ খাবার আর যে কোনো ধরনের নেশা যেমন মদ, তামাক বা অন্য মাদক, এগুলোকে গুরুদেব স্বাস্থ্যের জন্য চরম শত্রু মনে করতেন। তো শান্ত হয়ে বসে প্রত্যেকটা গ্রাস ভালো করে চিবিয়ে খাবারের প্রতি একটা শ্রদ্ধা রেখে খেলে তবেই তার পুরো পুষ্টিগুণ শরীরে ঠিকমতো শোষিত হয়। এই অল্পাসন আর সাত্ত্বিক আহারের ধারণাটা তো দারুণ। বিশেষ করে খাবারকে ওষুধের মতো মনে করার ভাবনাটা সত্যি অন্যরকম। কিন্তু আজকালকার জীবনে যেখানে এত রকম লোভনীয় খাবার, ফাস্ট ফুড চারিদিকে ছড়াছড়ি, সেখানে সংযম বা সাত্ত্বিকতা বজায় রাখাটা অনেকের কাছে বেশ কঠিন মনে হতে পারে। গুরুদেব কি এই আধুনিক জীবনের চ্যালেঞ্জগুলোর কথা ভেবে কোনো সহজ পথের কথা কিছু বলেছিলেন? হ্যাঁ, খুব দরকারি প্রশ্ন এটা। গুরুদেব কিন্তু বাস্তববাদী ছিলেন। তিনি জানতেন অভ্যেস তৈরি করা কঠিন, তাই তিনি জোর দিতেন মানসিক প্রস্তুতির উপর। খাবারকে ওষুধ মনে করার ভাবনাটা ওই মানসিকতাই আসল। যখন কেউ বুঝবে যে এই খাবারটাই তার শরীরকে ভালো রাখবে বা খারাপ করবে, তখন সে কিন্তু সচেতনভাবেই বেছে নিতে শিখবে। শুরুটা ছোট হতে পারে, হয়তো সপ্তাহে ১ দিন সাত্ত্বিক আহার করলেন বা প্রতিদিন অন্তত একটা মিল খুব মন দিয়ে চিবিয়ে খেলেন। তিনি বলতেন জীবের স্বাদকে নিয়ন্ত্রণ করতে পারাটাই হলো প্রথম জয়। তাড়াহুড়ো করে না খেয়ে শান্ত পরিবেশে খেলে আর খাবারের পরিমাণ নিয়ে একটু সচেতন হলেই ধীরে ধীরে সংযম আর সাত্ত্বিকতা অভ্যাসে চলে আসে। আসল বিষয় হলো ইচ্ছে থাকা আর নিয়মিত চেষ্টা করা। আচ্ছা, তার মানে অভ্যেসের শক্তি আর মানসিকতার বদল, এটাই আসল চাবিকাঠি। বেশ ভালো লাগলো বিষয়টা। এই ধারণার সূত্র ধরেই আমরা হয়তো আমাদের দ্বিতীয় স্তম্ভে পৌঁছতে পারি, তাই না? হুম। সেটা হলো মনোবলের শুদ্ধি বা আত্মিক স্বাস্থ্য।
প্রায় তো শোনা যায় অনেক কঠিন রোগের শুরুটা নাকি শরীরে হয় না, হয় মনে। মানসিক চাপ, দুশ্চিন্তা, রাগ, লোভ, ঈর্ষা, এই যে মানসিক বিকারগুলো, এগুলো কি সত্যিই শারীরিক অসুস্থতা ডেকে আনতে পারে? হতেই পারে, নিঃসন্দেহে। এখনকার সাইকোলজি বা মেডিকেল সায়েন্সও তো এটাই বলছে যে বেশিরভাগ সাইকোসোম্যাটিক রোগ মানে মনোদৈহিক রোগের মূল কারণই হলো মানসিক অশান্তি। গুরুদেব এই সত্যিটা হাজার হাজার বছরের পুরনো ভারতীয় ঋষিদের জ্ঞানের ভিত্তিতে অনেক আগেই তুলে ধরেছিলেন। তাই তার প্রস্তাবিত দ্বিতীয় স্তম্ভটা হলো মনের সার্বিক শুদ্ধি। এর জন্য তিনি দুটো প্রধান পথের কথা বলেছেন। এক হলো সাধনা, আর দুই হলো আত্মসংশোধন। গুরুদেবের মতে গায়ত্রী মন্ত্রের নিয়মিত জপ আর ধ্যান হল মানসিক ও আত্মিক স্বাস্থ্যের জন্য এক অব্যর্থ মহৌষধ। তিনি এটাকে বলতেন শ্রেষ্ঠ ডাক্তার। গায়ত্রী মন্ত্র বা ধরুন অন্য যে কোনো গঠনমূলক ধ্যান পদ্ধতির নিয়মিত অভ্যাস মনকে ধীরে ধীরে স্থির করে, নির্মল করে আর শক্তিশালী করে তোলে। এই অভ্যাসটা শুধু যে মানসিক শান্তি বা একাগ্রতা বাড়ায় তা নয়, এটা আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে, স্ট্রেস হরমোন কমায়, আর তার ফলে শরীরের যে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি, সেটাও শক্তিশালী হয়ে ওঠে। আর দ্বিতীয় পথটা হলো আত্মসংশোধন। এর মানে হলো নিজের ভেতরের যে নেগেটিভ প্রবণতাগুলো আছে, যেমন অকারণ রাগ, লোভ, অহংকার, ঈর্ষা, ভয়, এগুলোকে নিরপেক্ষভাবে দেখা, স্বীকার করা এবং সচেতন চেষ্টার মাধ্যমে সেগুলোকে ধীরে ধীরে দূর করার চেষ্টা করা। নিজের দোষগুলো খুঁজে বের করে শুধরে নেওয়াই হলো স্থায়ী মানসিক শান্তির আসল ভিত। গায়ত্রী মন্ত্রকে শ্রেষ্ঠ ডাক্তার বলা হচ্ছে, এটা তো বেশ শক্তিশালী একটা ভাবনা। কিন্তু ধরুন, যারা হয়তো এই বিশেষ মন্ত্র বা ধ্যান পদ্ধতির সাথে পরিচিত নন, বা হয়তো অন্য কোনো আধ্যাত্মিক পথে বিশ্বাস রাখেন, তাদের জন্য এই মানসিক শুদ্ধির প্রক্রিয়াটা কিভাবে কাজ করবে? এর পেছনের আসল নীতিটা কি? খুব ভালো প্রশ্ন। দেখুন, মূল নীতিটা কিন্তু সার্বজনীন, ইউনিভার্সাল। গায়ত্রী মন্ত্র একটা অত্যন্ত শক্তিশালী বৈদিক মন্ত্র, যা মনকে শুদ্ধ করার কার্যকরী উপায় হিসাবে প্রমাণিত। কিন্তু যারা এর সাথে পরিচিত নন, তাদের জন্য পথ খোলা আছে। আসল বিষয় হলো মনকে নিয়ন্ত্রণ আর শুদ্ধ করার কোনো একটা পদ্ধতি বেছে নেওয়া। সেটা হতে পারে অন্য কোনো মন্ত্র জপ, নিজের ধর্মবিশ্বাস অনুযায়ী প্রার্থনা করা, শ্বাসের ব্যায়াম বা প্রাণায়াম করা, মন দিয়ে কোনো ভালো বই পড়া, অথবা নিছকই চুপচাপ বসে নিজের চিন্তাভাবনাগুলোকে দেখা, মানে আজকাল যেটাকে মাইন্ডফুলনেস বলে। লক্ষ্য একটাই, মনের ময়লা দূর করা, নেগেটিভ চিন্তার যে চক্র সেটা ভাঙা, আর তার জায়গায় পজিটিভ, গঠনমূলক ভাবনা আর গুণের বিকাশ ঘটানো। যখন মন শান্ত আর পজিটিভ থাকে, তখন সেটা সরাসরি আমাদের ফিজিওলজিকে, মানে শরীরের কার্যক্রমকে প্রভাবিত করে, যা আমাদের সুস্থতার দিকে নিয়ে যায়। আত্মসংশোধনও ঠিক তাই। নিজের ভুল স্বীকার করে শুধরে নেওয়ার মানসিকতাই আসল। পদ্ধতিটা ব্যক্তি অনুযায়ী আলাদা হতে পারে। আচ্ছা, অর্থাৎ পদ্ধতি যাই হোক না কেন, লক্ষ্য হল মনটাকে শান্ত, স্থির আর পজিটিভ রাখা। বোঝা গেল। মানসিক স্বাস্থ্যের এই গভীর আলোচনার পর এবার আমরা তৃতীয় স্তম্ভের দিকে এগোতে পারি, তাই তো? কর্মঠতার অনুশাসন বা শরীরের নিয়ম। শরীরকে তো প্রায় একটা যন্ত্রের সাথে তুলনা করা হয়। যন্ত্র যেমন ব্যবহার না করলে বা যত্ন না নিলে খারাপ হয়ে যায়, শরীরও কি সেরকম? তাহলে তৃতীয় সূত্রটা কি? শরীরকে সচল রাখা আর একটা নিয়মমাফিক জীবন চালানোর ওপর জোর দেয়। একেবারেই ঠিক তাই। তৃতীয় স্তম্ভটি হল শরীরকে তার স্বাভাবিক কর্মক্ষমতায় রাখা এবং একটা সুশৃঙ্খল জীবনযাপন ফলো করা। এরও দুটো প্রধান অংশ, এক হল সক্রিয়তা আর দুই হল দিনচর্যা। প্রথমত, সক্রিয়তা। গুরুদেব বলতেন, আলস্যম হি মনুষ্যানাং শরীরস্থ মহারিপুহু, মানে অলসতাই হল মানুষের শরীরে থাকা সবচেয়ে বড় শত্রু। শরীরকে কর্মঠার সচল রাখাটা খুব দরকারি। এর মানে এই নয় যে সবাইকে খুব কঠিন ব্যায়াম করতে হবে, কিন্তু নিয়মিত হাঁটাচলা করা, বাড়ির কাজ করা, খেলাধুলা, যোগব্যায়াম বা নিজের ক্ষমতা অনুযায়ী যে কোনো শারীরিক পরিশ্রম করাটা খুব জরুরি। শরীরকে যদি অলস ফেলে রাখা হয়, তাহলে তার অঙ্গপ্রত্যঙ্গগুলো ধীরে ধীরে কর্মক্ষমতা হারায় আর রোগ ব্যাধি সহজেই বাসা বাঁধে। সক্রিয় থাকলে রক্ত চলাচল বাড়ে, পেশি আর জয়েন্টগুলো সচল থাকে আর শরীর থেকে বর্জ্য পদার্থ বেরোতেও সাহায্য হয়। দ্বিতীয়ত, দিনচর্যা। এর মানে হল প্রকৃতির যে জৈব ছন্দ আছে, বায়োলজিক্যাল রিদম, তার সাথে মিলিয়ে জীবনযাপন করা।
এর মধ্যে পড়ে ব্রাহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা, রাতে ঠিক সময় আর যথেষ্ট ঘুমানো, নির্দিষ্ট সময় খাওয়া, মলমূত্র ত্যাগের স্বাভাবিক বেগ চেপে না রাখা এবং কাজ ও বিশ্রামের মধ্যে একটা ব্যালেন্স রাখা। আমাদের শরীরের ভেতরে একটা নিজস্ব ঘড়ি আছে, যাকে এখনকার বিজ্ঞান সার্কেডিয়ান রিদম বলছে। প্রকৃতির নিয়ম মেনে চললে এই ঘড়িটা ঠিকঠাক কাজ করে, হরমোনের নিঃসরণ স্বাভাবিক থাকে আর শরীর সুস্থ থাকে। ঋতু অনুযায়ী জীবনযাত্রায় সামান্য বদলানোও কিন্তু এর মধ্যেই পড়ে। খুব ভালো লাগে, আর এর উপকারিতাও স্পষ্ট। কিন্তু এখনকার জীবনের বাস্তবতা তো বেশ অন্যরকম। অনেকেরই কাজের সময় বাধা নয়, নাইট শিফটে কাজ করতে হয়, পড়াশোনার চাপ বা অন্য কারণে দেরিতে ঘুমানো বা সকালে দেরিতে ওঠা তো প্রায় নিয়ম হয়ে গেছে। সেক্ষেত্রে এই দিনচর্যা একেবারে নিখুঁতভাবে পালন করা তো প্রায় অসম্ভব মনে হয়। গুরুদেব কি এই ধরনের পরিস্থিতির জন্য কোনো বিকল্প পথ বা মানসিকতার কথা বলেছেন? এটা একটা খুবই বাস্তব প্রশ্ন। গুরুদেব নিশ্চয়ই অবাস্তব বা অসম্ভব কোনো আদর্শের কথা বলেননি। তিনি মূল নীতিটার উপর জোর দিয়েছেন। যদি কাজের বা পরিস্থিতির কারণে প্রকৃতির ছন্দ পুরোপুরি মেনে চলা সম্ভব নাও হয়, তাহলেও যতটা সম্ভব শৃঙ্খলার মধ্যে থাকার চেষ্টা করতে হবে। যেমন ধরুন, যদি রাতেই জাগতে হয়, তাহলে রোজ মোটামুটি একই সময় ঘুমানো আর একই সময় ওঠার চেষ্টা করা, যাতে শরীর একটা নির্দিষ্ট ছন্দে অভ্যস্ত হতে পারে। খাবারের সময়গুলো যতটা সম্ভব নিয়মিত রাখা, কাজের ফাঁকে একটু সময় বের করে বিশ্রাম নেওয়া বা শরীরটাকে একটু নাড়াচড়া করা। মূল কথাটা হলো একেবারে বিশৃঙ্খল জীবনযাপন ছেড়ে দিয়ে নিজের পরিস্থিতি অনুযায়ী যতটা সম্ভব একটা নিয়ম বা রুটিন তৈরি করা এবং সেটা মেনে চলার জন্য আন্তরিকভাবে চেষ্টা করা। প্রকৃতির বিরুদ্ধে না গিয়ে তার সাথে যতটা সম্ভব মানিয়ে চলার মানসিকতাই শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। ওই নিয়মানুবর্তিতার চেষ্টাটাই এখানে আসল। তার মানে একেবারে পারফেক্ট না হলেও একটা ডিসিপ্লিনড জীবনযাপনের চেষ্টা চালিয়ে যাওয়াটাই জরুরি। বেশ, এবার আমরা এমন একটা স্তম্ভের দিকে এগোচ্ছি যা হয়তো অনেকের কাছে স্বাস্থ্য নিয়ে যে প্রচলিত ধারণা আছে সেটাকে একটু চ্যালেঞ্জ করবে। এটা হলো চতুর্থ স্তম্ভ, জীবনের পরম উদ্দেশ্য বা পরোপকার। গুরুদেব বলছেন শুধু নিজের শরীর মন নিয়ে ব্যস্ত থাকলে, মানে আত্মকেন্দ্রিক জীবন কাটালে নাকি সম্পূর্ণ স্বাস্থ্য লাভ করা যায় না। এটা শুনতে একটু আশ্চর্যজনক লাগছে। নিজের স্বাস্থ্যের সাথে অন্যের ভালো করার সম্পর্কটা ঠিক কোথায়? হ্যাঁ, এই চতুর্থ স্তম্ভটা গুরুদেবের দর্শনের এক অত্যন্ত মৌলিক আর গভীর দিক। তিনি বলতেন, মানুষ আসলে সামাজিক জীব, আর তার চেতনা শুধু আমি আর আমারের মধ্যে আটকে থাকার জন্য তৈরি হয়নি। যখন আমরা নিজেদের ছোট স্বার্থের গণ্ডি পেরিয়ে নিঃস্বার্থভাবে অন্যের মঙ্গলের জন্য কিছু করি, সেটা হতে পারে গরিবের সেবা, বিপদে পড়া কারো সাহায্যে এগিয়ে আসা, জ্ঞান বা সাধ্যমতো অর্থ দান করা, কাউকে ভালো পরামর্শ দেওয়া বা নিছকই কারো দুঃখে পাশে থাকা, তখন আমাদের ভেতরে এক অদ্ভুত গভীর আনন্দের অনুভূতি হয়। এই আনন্দটা কিন্তু ওই সাময়িক উত্তেজনার মতো নয়, এটা এক গভীর আত্মিক শান্তি, একটা পরিতৃপ্তি। এখানেই গুরুদেবের অসাধারণ দূরদৃষ্টি। তিনি শুধু নৈতিকতার কথা বলেননি, তিনি নিঃস্বার্থ সেবার সাথে শরীরের সরাসরি বায়োকেমিক্যাল কানেকশনের কথা বলেছেন। আধুনিক গবেষণা তো আজ প্রমাণ করছে, যখন আমরা পরোপকার করি বা দান করি, তখন মস্তিষ্কে ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিনের মতো ভালো হরমোন বেরোয়। এগুলোকে তো হ্যাপি হরমোন বলা হয়। এই হরমোনগুলো মানসিক চাপ কমায়, দুশ্চিন্তা দূর করে, হার্টের স্বাস্থ্য ভালো রাখে আর সার্বিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গুরুদেব এই শারীরবৃত্তীয় উপকারিতার কথায় তার লেখায় বহুবার বলেছেন। নিঃস্বার্থ কাজের মাধ্যমে যে আনন্দ পাওয়া যায়, সেটাই হলো সেরা টনিক। তিনি শিখিয়েছেন বাসুধাইবা কুটুম্বকাম, মানে সারা পৃথিবীটাই আমার পরিবার, এই ভাবনাটাকে বাড়াতে। যখন চেতনা আমি থেকে আমরাতে ছড়িয়ে পড়ে, তখন ছোটখাটো ব্যক্তিগত দুঃখ কষ্টগুলো আপনা থেকেই ফিকে হয়ে যায়, আর জীবন একটা বৃহত্তর মানে খুঁজে পায়। এই মানসিক আর আত্মিক উন্নতিটাই দীর্ঘ, সুস্থ আর সন্তুষ্ট জীবনের চাবিকাঠি। এটা সত্যিই এক অসাধারণ আর গভীর ভাবনা। তার মানে কি, এই যে আমাদের মানসিক আনন্দ, এমনকি শারীরিক সুস্থতাও অনেকাংশে নির্ভর করে আমরা কতটা নিঃস্বার্থভাবে নিজেদের গণ্ডি পেরিয়ে অন্যদের জন্য কিছু করতে পারছি তার উপর। নিজের স্বাস্থ্যের জন্য অন্যের সেবা, এই সংযোগটা তো প্রচলিত স্বাস্থ্যভাবনার থেকে অনেকটাই আলাদা। ঠিক তাই। এটাই হলো সামগ্রিক বা হোলিস্টিক স্বাস্থ্যের ধারণা, যা শুধু শারীরিক ব্যায়াম বা ডায়েটের মধ্যে আটকে নেই। এটা শরীর,
মন এবং আত্মার একটা সুন্দর সমন্বয়ের স্বাস্থ্য। যখন আমরা সেবার মাধ্যমে অন্যের জীবনের সাথে জুড়ে যাই, তখন আমরা নিজেদের জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পাই, একাকিত্ব দূর হয় আর এক গভীর মানসিক শান্তি পাই, যা অন্য কোনোভাবে পাওয়া হয়তো কঠিন। এই মানসিক শান্তি আর পরিতৃপ্তি শরীরকে সুস্থ রাখার অন্যতম শক্তিশালী উপায়। এটাই চতুর্থ মহামন্ত্রের আসল কথা। যদি বলি, প্রথমত আহারের বিজ্ঞান, অর্থাৎ সাত্ত্বিক, মিতাহার আর মন দিয়ে খাবার খাওয়া। দ্বিতীয়ত মনোবলের শুদ্ধি, মানে সাধনা বা ধ্যানের মাধ্যমে মনকে পরিষ্কার রাখা আর আত্মসংশোধনের মাধ্যমে নেগেটিভিটি দূর করা। তৃতীয়ত কর্মঠতার অনুশাসন, অর্থাৎ শরীরকে সক্রিয় রাখা আর প্রকৃতির ছন্দের সাথে যতটা সম্ভব তাল মিলিয়ে একটা ডিসিপ্লিনড জীবন কাটানো। আর চতুর্থত জীবনের পরম উদ্দেশ্য, অর্থাৎ আত্মকেন্দ্রিকতা ছেড়ে নিঃস্বার্থ সেবা বা পরোপকারের মাধ্যমে চেতনার বিস্তার ঘটানো। একদম। এই 4টি সূত্র পরম পূজ্য পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির গভীর প্রজ্ঞা আর জীবন দর্শন থেকেই এসেছে। এগুলো শুধু রোগ সারানোর বা রোগ আটকানোর উপায় নয়, বরং এগুলো হলো একটা সম্পূর্ণ, প্রাণবন্ত আর অর্থপূর্ণ জীবনযাপনের সিঁড়ি, যা শারীরিক, মানসিক ও আত্মিক এই 3 স্তরেই সুস্থতা নিয়ে আসে। এই নীতিগুলোকে যদি জীবনে ধীরে ধীরে আপন করে নেওয়া যায়, তবে স্বাস্থ্যের সেই দিব্য আনন্দ আর অফুরন্ত প্রাণশক্তি অনুভব করা সম্ভব, যা হয়তো আমাদের অনেকের কল্পনারও বাইরে। সত্যি, আজকের আলোচনা অনেকগুলো নতুন দিক খুলে দিল। সুস্থ থাকা মানে শুধু রোগের অনুপস্থিতি নয়, বরং এক সক্রিয় প্রাণশক্তি, মানসিক স্বচ্ছতা আর আত্মিক সন্তুষ্টির মিলবন্ধন। এই 4টি মহামন্ত্র সেই পথটাই দেখায়। এখন প্রশ্ন হল, এই নীতিগুলো জানা আর জীবনে কাজে লাগানোর মধ্যে তো একটা বড় ফাঁক থাকতে পারে। শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই 4টি স্তম্ভের মধ্যে কোনটা আপনাদের জীবনে প্রয়োগ করা সবচেয়ে জরুরি বা হয়তো সবচেয়ে কঠিন বলে মনে হয়? শুধু রোগ এড়িয়ে চলা নয়, এই নীতিগুলো যদি সক্রিয়ভাবে অভ্যেস করা যায়, তাহলে কি এমন এক প্রাণবন্ত জীবন পাওয়া সম্ভব যা আমাদের এখনকার ধারণাকেও ছাপিয়ে যায়? এই বিষয়ে আরও জানতে বা অনুপ্রেরণা পেতে আচার্য শর্মার বিশাল সাহিত্য ভাণ্ডার তো সবসময় পথ দেখাতে প্রস্তুত। আজকের মতো এখানেই শেষ করছি। এই জ্ঞানগর্ভ আলোচনায় সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।